বলছি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা খেলতে যা। খেলতে যাবো? হ্যাঁ, ওনারা তো এখন খাবেন। কোথায় যাচ্ছিস? বাইরে। ওরা খাবে তো? তোকে আমি যেতে বলেছি? বোন যেতে দাও না, ওনাদের খাওয়া হয়ে গেলে তারপরে না হয় ডেকে নেবে। তোমরা কি করছো বলো তো? এখানে আমরা কাজ করার চেষ্টা করছি আর তোমরা খাবার নিয়ে পড়লে। কাজটাকে পণ্ড করছো কেন? এখন কটা বাজে যে খাবার নিয়ে পড়লে? যাও না, ব্যবস্থা করো না, কাজটা হোক। খাওয়া দাওয়া তো পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, আছি তো আমরা। আমরা কিছুতেই যাব না। গেলেই যদি ভগবতীর কথা মতো চিনির ছবি এঁকে ফেলে আর্টিস্ট। আরে কি হলো, কি বললাম, যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আর কিছু বলছি না, উনি আঁকুক না, কাউকে থাকতে হবে না। তোমরা তো দেখছো আমি ছোটকাকে পর্যন্ত এলাও করিনি। এখানে ওনারা ছাড়া শুধু ভগবতী আর আমি থাকবো। চলো তোমরা যাও, তোমরা রান্না করে গিয়ে ব্যবস্থা করো, যাও। এখানে দাঁড়িয়ে থাকলে ওনাদের লাঞ্চ রেডি করবে কে? এত বড় মুখ করে বললে খাওয়াবে, যাও। শোন বোঝো। আচ্ছা ঠিক আছে, বাড়ির সবাই না হয় ঘরের বাইরে বেরিয়ে যাবে, মা রান্নাঘরে যাচ্ছে, যাক। অ্যাটলিস্ট আমি থাকি এখানে। না কেউ না, বললাম তো, যাও। মা প্লিজ যাও, যাও এখান থেকে। মা পরে কথা হবে, প্লিজ যাও, যাও। আপনি প্লিজ যান। আচ্ছা আচ্ছা যান। যা, কি হবে, বার করে দিল তো। বলছি যে আমার কিন্তু ভীষণ ভয় করছে এখন, ভেতরে তো থাকতেই দিল না। এখন ভগবতী তো ওই লোকটাকে ডেসক্রাইব করবে ওর মাকে কেমন দেখতে, আর সে তো সেই অনুযায়ী স্কেচ করবে, আঁকবে। তারপর কি হবে? ভগবতী একটা বাচ্চা মেয়ে, ওর মায়ের ঠিকঠাক বর্ণনা দিতে পারবে তো? বুঝতে পারছি না। না না, এখানে থেকে দেখতে হবে কি বলছে। ভগবতীর মাকে নিয়ে এরা এত কথা বলছে কেন? হঠাৎ ভগবতীর মাকে নিয়ে পড়লো কেন সবাই? আমার স্কুল নিয়ে দেখছি কারোর কোনো চিন্তাই নেই, যত চিন্তা ওই ভগবতীর মাকে নিয়ে। কি শুনবে মারা? ভগবতী ওর মার কথা বলবে, মারা শুনে কি করবে? কি যে করে না মা, বুঝি না। আর একটু টানা টানা চোখ গো। ভগবতী নাক নিয়ে বল, শুধু চোখ বললে হবে? বলছি গো বলছি, মায়ের নাক আমার নাকের থেকে একটু উঁচু। ভালো করে বলো। আর ভালো করে বলার কি আছে গো? আমার মাকে কি আমি চিনি না? দিন রাত তো মায়ের ছবিটাই আমার চোখে ঘুরে বেড়াচ্ছে। সেটাই তো বলতে যাচ্ছিলাম। হচ্ছে গো হচ্ছে, মায়ের মতোই অনেকটা দেখতে হচ্ছে। তাড়াতাড়ি শেষ করো না বাপু, শেষ না হলে যে মাকে খুঁজে যাবে না। ভগবতী এই তো, আর একটু সময় লাগবে। আঁকা হয়ে গেলেই পুলিশ তোর মাকে খুঁজে বের করবে। ছবি আঁকলেও চিনিকে তো আর খুঁজে পাবে না পুলিশ। মা আমার এমন জায়গায় ওকে লুকিয়ে রেখেছে। কিন্তু ছবি দেখে দ্রোণ যদি চিনে যায় যে ওটা চিনি। আর কি বলবো বলো? আর কিচ্ছু বলতে হবে না তোমাকে। আঁকা হয়ে গেছে? আঁকাটা তো কমপ্লিট হয়ে গেছে বললো। তার মানে কি ভগবতীর মায়ের ছবিটা ড্রোনের সামনে চলে এসেছে? এবার কি হবে, কি হবে এখন? কিন্তু কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না কেন ভেতরে? যদি ওটা ভগবতীর মায়ের ছবি হয়ে থাকে তাহলে তো দ্রোণের কিছু বলা উচিত। ভগবতীর মায়ের ছবি দেখে বাবা আবার কি বলবে? হচ্ছেটা কি? ভগবতীর মাকে কেমন দেখতে না দেখতে তাতে আমাদের কি যায় আসে? ইয়েস, কমপ্লিট।
সত্যি ভগবতীর মা দুর্গাকে দেবী দুর্গার মতো দেখতে। শুধু কপালে একটি ত্রিনেত্র এঁকে দিলেই হল। হয়ে গেছে। যাক, একটা বড় কাজ মিটলো। হ্যাঁ, কিছুই তো শোনা যাচ্ছে না। কোথায় আঁকা শেষ হয়ে গেছে। আপনি এটা কি আঁকলেন? এটা তো দুর্গা ঠাকুরের মুখ। আপনি দুর্গা ঠাকুরের ছবি এঁকেছেন কেন? কিছুই তো শোনা যাচ্ছে না ঠিক করে। তবে অফিসারের কথা শুনে যা মনে হচ্ছে আর্টিস্ট বোধহয় দুর্গা ঠাকুরের ছবি এঁকেছে। যা এমা কেন? না না, তুই শোন শোন, ভালো করে শোন। হ্যাঁ, তো ঢাকঢোল পিটিয়ে আর্টিস্ট নিয়ে এলো কিনা ওই দুর্গা ঠাকুরের ছবি আঁকাবে বলে। হ্যাঁ, শোন 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 শোন। আমি কি করব বলুন? আমার কাজ হলো বর্ণনা শুনে আঁকা। ভগবতী যেমন বর্ণনা দিল ওর মা দুর্গার মতো সুন্দর, গোলপানা মুখ, লম্বা চুল, টানা টানা চোখ, ঠিক মা দুর্গার মতো। একদম ঠিক এঁকেছো আর্টিস্ট মামা, একদম ঠিক। ভগবতী, তুমি এই ছবিটা ঠিক বলছো? হ্যাঁ গো হ্যাঁ, একদম ঠিক এঁকেছে আর্টিস্ট মামা। তুমি তো আমার মাকে কখনো দেখোনি পুলিশ মামা, তাই তুমি বুঝতে পারছো না। আমার মাকে এমনই দেখতে, তাই জন্য তো বড় ঠাম্মি মায়ের নাম দিয়েছিল দুর্গা। হ্যাঁ গো সত্যি, আমার মায়ের নাম তো দুর্গা। দেখেছেন তো, আমার কিছুই করণীয় নেই। ওর কথা শুনে মাথায় যেমন এলো তেমনই হাত দিয়ে বেরিয়ে এলো। ফাইনালি এই ছবিটাই দাঁড়ালো, মা দুর্গা। এবার শুধু কপালের তৃতীয় নয়নটা এঁকে দিলেই হলো। এইবার লাগছে পুরো মা, একেবারে দুর্গা মা। এইবার খুঁজে দাও না গো আমার মাকে পুলিশ মামা। ডক্টর ড্রোন, বলছি কাজ তো কিছুই হলো না। এই ছবি নিয়ে তো আর কাউকে খুঁজে পাওয়া সম্ভব না। সেটাই তো ভাবছি, প্ল্যানটা পুরোটাই ফেল করলো। মা, মা গো মা। কি হলো? আরে কি কি হলো? কিছু তো বলবি, শুধু নেচে যাচ্ছে। দেখো, বল না কিছু। আরে এরকম না নেচে বলবে, এত আনন্দের কারণটা কি? বলছি ভগবতী আর্টিস্টকে বলেছে ওর মাকে দুর্গা ঠাকুরের মতো দেখতে, তো আর্টিস্ট দুর্গা ঠাকুর এঁকেছে।
ভগবতী তো ভুল কিছু বলেনি। সত্যি তো, চিনিকে তো সেই রকমই দেখতে। আর্টিস্ট ভুল বুঝেছে, এটাই রক্ষে। কি হলো? তুমি চুপ করে আছো কেন? খুশি হওনি? না না, খুশি হব না কেন, হয়েছি খুশি। ভগবতী মাকে যদি দুর্গা ঠাকুরের মতন দেখতে হয়ে থাকে, তাতে মা, দিদুন, ঠাম্মি এত খুশি হচ্ছে কেন? মা তো নেচেই যাচ্ছে। মন যে বলে চিনি